বাংলাদেশিদের ভারত ভ্রমণ একেবারে কমে গেছে। ভিসা জটিলতায় রোগীরা আসতে পারছেন না, পর্যটন ভিসাও দিচ্ছে না ভারত। চলমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশটির আয়ের অন্যতম খাত দুটিতে। চিকিৎসা ও পর্যটন ঘিরে বেসরকারি উদ্যোগ ধসে পড়তে বসেছে। ফলে তারাই বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ বাড়িয়েছে। ভারতীয় ভিসা সীমিত করেছে সরকার। উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি এবং ত্রিপুরার একাধিক চিকিৎসক ও হাসপাতাল বাংলাদেশি রোগী বয়কটের ঘোষণা দিয়েছে। আবাসিক হোটেলে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মালদা, বারাসাত ও ত্রিপুরার আবাসিক হোটেল মালিক সমিতি। ফলে ভিসা পেয়েও থাকার জায়গা সংকটের আশঙ্কায় কেউ ভারতে পা বাড়াচ্ছেন না। এ অবস্থায় কলকাতার একাধিক হাসপাতালে এখন রোগীর আকাল। চিকিৎসকদের ভাষ্যে আগস্ট থেকে কমতে শুরু করে। বর্তমানে ৭০% বাংলাদেশি রোগী কমে গেছে। আগে মাসে গড়ে যেখানে ২৫,০০০ বাংলাদেশি মেডিকেল ভিসা পেতেন, এখন তা ঠেকেছে ৭০০ থেকে ১,০০০-এ। এদের বেশিরভাগই পুরনো রোগী। ভারত সরকারের দাবি, ভারতের মেডিকেল ট্যুরিজমে বাংলাদেশিদের আবেদন প্রায় ২.৫%। তবে ভারতীয় চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন IMA সম্প্রতি জানিয়েছে, শুধু কলকাতার হাসপাতালে রোগী কমেছে ৩০ থেকে ৩৭%। পশ্চিমবঙ্গের ডাক্তার এন কাঞ্জিলাল ও ডাক্তার কৌশল চৌধুরী বলেছেন, চিকিৎসা নিতে আসাদের ভারতের জাতীয় পতাকা প্রণাম করে প্রবেশ ও রোগী না দেখার ঘোষণা চিকিৎসার নিয়মের পরিপন্থী। দাগী অপরাধেও চিকিৎসকদের কাছে অন্য রোগীর মতো সমান। রোগীর কোনো জাত, ধর্ম ও দেশ হয় না। তবে জানান, ভিসা জটিলতায় তারা বাধ্য হয়ে টেলিমেডিসিন সেবা ও অনেককে আসার জন্য সার্টিফিকেট দিচ্ছেন। চিকিৎসকদের দাবি, দুই দেশের মধ্যে অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসা। রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসার দাবি জানান দুই চিকিৎসক। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে বয়কটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতার বেহালার একটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য 10% অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। তাদের আশঙ্কা, পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং সরকার বয়কটের সিদ্ধান্ত তুলতে ব্যর্থ হলে বাংলাদেশের রোগীরা মুখ ফিরিয়ে নেবেন। ভারতের মেডিকেল হাব বলে পরিচিত চেন্নাইও বাংলাদেশি রোগীর সংকট দেখা গেছে। বাংলাদেশি রোগী টানতে সম্প্রতি হাসপাতালগুলো সরকারকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আবেদন জানিয়েছে। একই সঙ্গে চেন্নাইয়ের অনেক চিকিৎসক বাংলাদেশে চেম্বার শুরু করেছেন।